জয় মা তারা। মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব যে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের গণ, যে সকল ব্যক্তিদের নক্ষত্র অনুযায়ী দেবগণ, মনুষ্যগণ এবং রাক্ষসগণ হয়, এদের স্বভাব, চরিত্র ও বৈশিষ্ট্য কীরূপ হয়, এ নিয়ে আজকের আলোচনা। আপনারা দেখতে থাকুন মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেল। এবং এইখানে আমি সমস্ত রকম কাজ করি, যেমন বশীকরণ কাটানো, ভূত পেদ লেগে গেলে ছাড়ানো, ঘর বন্ধক, বাচ্চা হচ্ছে না, বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, সেই সকল কাজ, যেমন বাচ্চারা পড়াশোনা করছে না, পড়াশোনায় চঞ্চল হয়ে যাচ্ছে, পড়াশোনা ভুলে যাচ্ছে, স্বামী মাতাল, চরিত্রহীন, স্ত্রী কথা শুনছে না, পরকীয়া লিপ্ত হয়ে যাচ্ছে, সেই সকল কাজ কর্ম আমি এখানে করে থাকি। আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর উভয় জায়গায় আমি চেম্বার করি। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার কাছে আসতে পারেন। জয় মা তারা। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের গণ সম্বন্ধে আলোচনা করব। প্রত্যেকটি মানুষের স্বভাব এবং চরিত্র কিন্তু এই গণের মধ্যে লুকিয়ে থাকে। মানুষের জীবনে নানা বিষয় বিভিন্নভাবে জন্ম রাশি ও গণের সাথে জড়িয়ে থাকে। বৈদিক জ্যোতিষ অনুযায়ী ব্যক্তির গণ যেরূপ হবে, সেই অনুযায়ী কিন্তু মানুষের স্বভাব এবং চরিত্র দেখা দেবে। রাশি যেমন মানুষের ভাগ্যকে জড়িয়ে থাকে, ঠিক তেমনই গণের সাথে মানুষের ভাগ্যচক্র জড়িয়ে থাকে। মানুষের গণের বিচার সবসময় জন্মকুষ্ঠির নক্ষত্র অনুযায়ী হয়, যেমন অশ্বিনী নক্ষত্র, রেবতী নক্ষত্র, হস্তা নক্ষত্র, পুষ্যা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র ও স্বাতী নক্ষত্রে যে সকল জাতক এবং জাতিকাদের জন্ম হয়, তাদের কিন্তু দেবগণ হয়। ঠিক আছে, এই দেবগণের চরিত্র, দেবগণের মানুষ খুবই সহজ সরল ও স্বভাবের মানুষ হয়। এরা সাধারণত দেখতে খুবই সুশ্রী হয়। এদের বুদ্ধি খুব তীক্ষ্ণ থাকে। আত্মসম্মানের গুরুত্ব এদের কাছে খুব প্রবল হয়। আধ্যাত্মিক কাজে এদের প্রচুর মন থাকে। এরা সহজে মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু এদের জীবনে ভাগ্য উন্নতিতে প্রবল সংঘর্ষ করতে হয়। এদের প্রথম জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, মৃত্যুতুল্য কষ্ট পার করে এদের কিন্তু জীবনে অগ্রসর হতে হয়। কিন্তু এরা একটা সংঘর্ষময় জীবনের পরে যে জীবনটা এরা লাভ করে, সেটা কিন্তু দেখার মতো হয়। কারণ এদেরকে ভগবান সবসময় কিন্তু সহায় থাকে, সবসময় আপদ বিপদ সবসময় এদের কিন্তু রক্ষা করে। যেমনই সমস্যা হোক না কেন, এরা সেখান থেকে কিন্তু ছিঁড়ে বেরিয়ে যাবে, যেমনই সমস্যা হোক। কিন্তু এদের বিবাহিত জীবন যদি দেবগণের সাথে দেবগণের হয়, তাহলে খুব ভালো হয়। দেবগণের সাথে যদি মনুষ্যগণের হয়, তাও ভালো হয়। দেবগণের সাথে যদি রাক্ষসগণের বিবাহ হয়, তাহলে কিন্তু এদের বিবাহিত জীবন কিন্তু নরক হয়ে যায়। ঠিক আছে, তারপর হচ্ছে নরগণ। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আদ্রা নক্ষত্র, রোহিণী নক্ষত্র, ভরণী নক্ষত্র, যে সকল জাতক এবং জাতিকাদের এই নক্ষত্রে জন্ম হয়, তাদের কিন্তু মনুষ্যগণ হয়। এদের সবসময় কিন্তু এরা খারাপ হলে খুবই খারাপ, যদি ভালো হয় খুবই ভালো। এদের মধ্যে কিন্তু দুটো চরিত্র দেখতে পাওয়া যায়। এবং এরা জীবনে টাকা পয়সা, গাড়ি বাড়ি প্রচুর ভোগ করে। মনুষ্যগণের সাথে যদি মনুষ্যগণের বিবাহ হয়, তাহলে অতি উত্তম। মনুষ্যগণের সাথে যদি দেবগণের বিবাহ হয়, তা উত্তম। কিন্তু মনুষ্যগণের সাথে রাক্ষসগণের বিবাহ হয়ে যায়, তারা কিন্তু রাক্ষসগণের অধীনে এদেরকে সারা জীবন থাকতে হয়। ঠিক আছে, এবং এদের কিন্তু ভাগ্য সবসময় সাথ দেয়। এরা জীবনে সবকিছু ভোগ করার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে। তারপর হচ্ছে রাক্ষসগণ। কৃত্তিকা নক্ষত্র, মখা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র, শতভিষা নক্ষত্র, চিত্রা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র ও মূলা নক্ষত্রে যে সকল জাতক এবং জাতিকাদের জন্ম হয়, এদের কিন্তু দেবারিগণ বা রাক্ষসগণ হয়ে থাকে। এরা কিন্তু হঠাৎ রেগে যায়, নিজের স্বার্থের জন্য অপরের ক্ষতি করতে এরা কিন্তু দ্বিতীয়বার ভাবে না। এবং এদেরকে চেনা এবং বোঝা খুবই মুশকিল, কারণ এরা মুখে এক আর মনের মধ্যে আর এক চলে। রাক্ষসগণের সাথে যদি রাক্ষসগণের বিবাহ হয়,
তাহলে কিন্তু বিবাহের পর চরম ভাগ্য উন্নতি হয়। যদি রাক্ষসগণের সাথে দেবগণের বিবাহ হয়ে যায় তাহলে কিন্তু বিবাহটা খুবই টলমটল অবস্থায় চলে যায়। কিন্তু যদি রাক্ষসগণের সাথে যদি রাক্ষসগণের বিবাহ হয় তাহলে কিন্তু সেই বিবাহটা খুব ভালো হয়, অতি উত্তম এবং মঙ্গলকারক হয়। এই বলে এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। জয় মা তারা।